নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা দিনের পর দিন চেষ্টা করেও সফল হতে পারছেন না। আপনিও যদি রাতে ঘুমানোর সময় ভাবেন, আমি কি কোনোদিনও কিছু করতে পারবো না, আমার দ্বারা কি কিছু হবে না, নাকি আমার উন্নতি হবে না, এই চিন্তাভাবনাগুলো যদি রাত্রে আপনার ঘুমানোর সময় মাথায় আসে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা একটা গল্পর মাধ্যমে শুরু করি। একটা ছেলে ছিল, সে অত্যন্ত গরিব পরিবারের। সে অনেক চেষ্টা করত, কিন্তু সে কিছুতেই সফল হতে পারতো না। এমনকি তার খাওয়ার দাওয়ারও ঠিক মতো জোগাড় হতো না। সে একদিন থামলো, দুদিন থামলো, 3 দিন, 1 মাস, 1 বছর, তবুও কিছুতেই সে সফল হতে পেল না বা কোনো ফল পেল না। সে ঠাকুরের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আমার দ্বারা কি কিছু হবে না? আমি কি কোনোদিনও কোনো কাজে সফল হতে পারবো না? এই হতাশা তাকে আস্তে আস্তে তার মানসিক ও মনকে দুর্বল করতে লাগলো। হঠাৎ তার একটা বৃদ্ধর সাথে দেখা হলো। বৃদ্ধ তখন তাকে বলল, তুমি কি কখনো বাঁশ গাছের গল্প শুনেছ? ছেলেটি নীরবভাবে বলল, না। তখন বৃদ্ধ বলল, একটা বাঁশ গাছ যখন জন্মায় তখন বছরের পর বছর কিন্তু কিছু দেখা যায় না। শুধু আমরা বাঁশ গাছকে রোপণ করি, গাছ কিন্তু উপরে দেখতে পাই না। তখন বৃদ্ধ বলল, সেই গাছটা হতে কিন্তু সময় লাগে 1 বছর। এই 1 বছর ধরে সে তার মাটিকে শক্ত করেছে, তার শিকড় দিয়ে চারপাশটাকে শক্ত করেছে, কিন্তু গাছ বড় হওয়াটাকে সবাই দেখলো, কিন্তু তার যে পরিশ্রম সেটা কেউ লক্ষ্য করলো না বা কেউ আমাদের জীবনটাও ঠিক এরকম। আমরা পরিশ্রম করি ঠিকই, কিন্তু সাথে সাথে ফল পাই না। আমরা শুধু লোকের বড় হওয়াটাকে দেখতে পাই, কিন্তু এই বড় হওয়ার পিছনে যে তার কতটা পরিশ্রম, কতটা কষ্ট লুকিয়ে আছে, সেটা আমরা দেখতে পাই না। ওই বড় গাড়িতে ঘুরছে, ওর বড় বাড়ি আছে, এটাই আমরা দেখি, কিন্তু তার পিছনে তার যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা লক্ষ্য করছি না। আমরা আগেই হার মেনে নিচ্ছি যে আমরা পারবো না বা আমাদের দ্বারা হবে না। আমরা শুধু ভাবি যে ওর জীবনটা কত সুন্দর, ও কত ভালো আছে, সুখে আছে, কিন্তু আমরা এটা একবারও জানতে চাই না এর পিছনে তাকে কত পরিশ্রম করতে হয়েছে, কতটা অপমানিত হতে হয়েছে, কত কী সহ্য করতে হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি ফল চাই, কিন্তু পরিশ্রম খুব অল্প করি। 1 মাস কষ্ট করলাম, 2 মাস কষ্ট করলাম, তাতেও কিছু হলো না, কিন্তু আমরা এই অল্প পরিশ্রমেই খুব বড় একটা ফল পাই। কিন্তু এখানে আমরা যদি আশাতীর্থ ফল না পাই, তাহলে হতাশ হয়ে পড়ি এবং হাল ছেড়ে দিই। এটাই আমাদের সব থেকে বড় দুর্বলতা। একটা বাচ্চাও যখন হাঁটতে শেখে না, সে পড়ে যায়, সে আবার উঠে দাঁড়ায়, সে আবার হাঁটতে শুরু করে, কারণ সে জানে না হার মানা কাকে বলে। কিন্তু আমরা যদি একবার কোনো কিছুতে সফলতা লাভ না করি বা সাকসেস না হই, তো আমরা ধরে নিই এটাই আমাদের ব্যর্থতা, আমাদের দ্বারা কিছু হবে না, আমরা আর পারবো না। এখানেই আমরা বড় ভুলটা করে থাকি। যে মানুষ হাজার বাধার পরেও থামে না, সেই জীবনে সফলতা লাভ করে। যে কষ্ট আপনাকে এতদিন ধরে মনে মনে খুব দুর্বল করেছিল, সেই কষ্টই একদিন আপনাকে সফলতার চাবি খুঁজে দেবে। যে অপমান আপনাকে এতদিন বিরক্ত করেছে, সেই অপমানই হবে আপনার শক্তি। শুধু ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে। ভগবান আমাদেরকে অনেক সময় অনেক কিছু দেরিতে দেন, কারণ ভগবান চান আমরা যেন আগে সেই কাজটার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে নিই বা শক্তিশালী হয়ে নিই, যাতে সেই কাজটা বা দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতে পারি। কিন্তু যারা সত্যি মন থেকে চেষ্টা করে, তারা একদিন সফল হবেই। দেরিতে হলেও সফলতা তাদের আসবেই। আপনি যদি সত্যি ভেঙে পড়েন, তাহলে আজকে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন যে আমি হারবো না, আমি হারতে শিখিনি, আমি জিতবো, সফলতা আমি হতেই হবে। এত পরিশ্রম, এত কষ্ট আমি বিফলে যেতে দেব না। দেখবেন আপনার সফল হওয়া কেউ আটকাতে পারবে না, আপনি সাকসেস হবেনই হবেন। কারণ পৃথিবীর সব থেকে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস। ভিডিওটি দেখে যদি একটুকু উপকৃত হন, তাহলে ভিডিওটি লাইক করুন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম মোটিভেশন ভিডিও পেতে। ধন্যবাদ।